আব্বু আমার বাসায় আসলে আমি যে কি পরিমাণে খুশি হই সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। শুধু আমি না, প্রত্যেকটা মেয়েই মনে হয় শ্বশুর বাড়িতে থাকলে, শ্বশুর বাড়িতে যখন বাবা আসে তখন কি পরিমাণে খুশি হয় এটা হয়তো বা কেউই বলে বোঝাইতে পারবে না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেমনটা আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসি আর আমার আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে জানাই জুম্মা মোবারক। আর এই জুম্মার দিনটা আসলে আমার কাছে মনে হয় একটি ঈদের দিনের মতো। আমি জানতামই না আব্বু নামাজ পড়ে এসে আমার সাথে দেখা করবে। আজকে আমি তেমন কিছু রান্না করিনি, যেহেতু জুনাইরা অনেক ছোট তাই আমি শর্টকাটে সব রান্না করেছি। শুধু কাচ্চি বিরিয়ানি করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম। তাই আজকে আমি যাই রান্না করেছি আব্বুকে তাই খাইতে দিব। তাই আব্বু আসার খুশিতে খুব ঝটপট করে আমি একটা প্লেটে বিরিয়ানি তুলে নিলাম। এবার লেবু, শসা আর ডিম দিয়ে দিচ্ছি, কারণ আমার আব্বু সবসময় শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আসার পর পরে খাইতে বসে। তাই আমিও আর দেরি না করে আব্বুকে ঝটপট খাইতে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকে অনেকদিন পরে আব্বু আর আমি একসাথে খাইতে বসবো। আমি আর আব্বু যখনই একসাথে খাইতে বসি না কেন, আব্বু আমাকে একবার খাওয়াই দিবে, আমিও আব্বুকে একবার খাওয়াই দিব। এতদিন পরেও আব্বু এই কথাটা মনে রেখেছে, খাইতে বসে বলছিল যে আমি আগে জয়কে সবসময় খাওয়াই দিতাম। আজকে জিদানকে বলছিল, দেখো আমি তোমার আম্মুকে খাওয়াই দিচ্ছি। বিশ্বাস করেন, আব্বু যখন আমাকে মুখে তুলে খাওয়াই দিচ্ছিল তখন কি যে শান্তি লাগছিল। একবার মুখে তুলে খাওয়াই দিতেই মনে হচ্ছে আমার পেট ভরে গিয়েছে। বাই দা ওয়ে, আব্বু তো আমাকে বলছিল তোমার হাতের বিরিয়ানি অনেক সুন্দর হয়ে গেছে, তুমি তো পাক্কা গিন্নি হয়ে গিয়েছো। তুমি এত সুন্দর রান্না কিভাবে শিখলে? তুমি তো বিয়ের আগে কোনো কিছু রান্না করতে পারতে না। তোমার বিরিয়ানি রান্নাটা একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। এই কথা শুনে আমি আব্বুকে বলছিলাম, তুমি আমার রান্না খারাপ বলবে না, এর জন্য হয়তো বা এত বেশি প্রশংসা করছো। পরে যখন আমিও খাইতে বসলাম, সত্যি আমার হাতের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। আর কেন জানি আমি বিরিয়ানিটা অনেক বেশি ভালোই রান্না করতে পারি। এইদিকে তো আমার জিদানের খাওয়ার প্রতি কোনো রুচিই নেই, মানে কোনো কিছু নিজে হাতে খাইতেই চায় না। না খেয়ে খেয়ে আমার জিদানটা একেবারেই শুকাই গেল। এতবার বুঝিয়ে বলছে আসো জিদান আমরা একসাথে খাই, কিন্তু সে তো খাবেই না, তার নাকি অল টাইম পেট ভরেই থাকে। যাই হোক, আমার আর আব্বুর খাওয়া হইলে জিদানকেও আমি খাওয়াইতে বসবো।